জ্যোতিষতান্ত্রিক দিনের সাথে আজকে আবারও আপনাদের সঙ্গে বিশেষ কিছু অনুষ্ঠান করব। আর আজকের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে অবাধ্য সন্তান। আজকে কিন্তু এই অনুষ্ঠান নতুন নয়, এর আগেও অনেক রকম ভাবে এই অনুষ্ঠান ভিন্ন ভিন্ন পর্যায়ে করেছি। আজকেও একটু ভিন্ন ভাবেই আজ অনুষ্ঠান হবে। তবে যারা আমার অনুষ্ঠান রেগুলারলি শোনেন অবশ্যই আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুধু প্রতিকার করার জন্য নয়, দীনেশ আচার্যের প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতরে কিন্তু এমন কিন্তু মাধুর্য রয়েছে যে অনুষ্ঠান শুনলেও আপনারা কিছু উপকার কিন্তু অবশ্যই পাবেন। শুধু প্রতিকার করলেই উপকার হবে সেটা কিন্তু একদমই নয়। যাক, আজকের অনুষ্ঠানের মূল তত্ত্ব যেটা, যে সন্তান অবাধ্য কেন হয়, গ্রহের কারণে হয় না আপনাফ হয়ে যায়। আপনি বলছেন সঙ্গ দোষে, আপনি বলছেন আপনার সন্তান খুব ভালো পড়াশোনা করতো কিন্তু এখন করছে না। আচ্ছা, কেন করছে না? ঠিক পরীক্ষার আগে 2-3 মাস আগে ম্যাক্সিমাম গার্জিয়ানের ফোন যায়, শাস্ত্রীজি আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য একটা নীল সরস্বতী কবচের প্রয়োজন। ইভেন এটা তো সরস্বতী পুজোর আগে শাস্ত্রীজি আপনি আমার মেয়ের জন্য নীল সরস্বতী কবচ করে দেবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা বেসিক হয়ে গেছে যে আমার সন্তান পড়াশোনা করছে না, আমি একটা নীল সরস্বতী কবচ দেব। আপনি সরস্বতী পুজোর আগে বলছেন নীল সরস্বতী কবচ আপনি দেবেন, তো কবচ আর নীল সরস্বতী কবচ আর সরস্বতী আর নীল সরস্বতী কি সেই তত্ত্বটা আপনি জানছেন না। বিভ্রান্ত হবেন না, বেসিকটাকেই জীবনের মূলত্ব ভেবে নেবেন না, মূল তত্ত্বটাকে আগে জানার চেষ্টা করতে হবে। আপনার সন্তান যখন অবাধ্য হয়ে গেছে, ভাবুন অবাধ্যর কারণে যদি আপনার সন্তান পড়াশুনোর দিকে ডিস্টার্ব হয়, পড়াশুনো নষ্ট হয়ে যায়, আপনি কি তাকে নীল সরস্বতী কবচ পড়াতে পারবেন? যে আপনার অবাধ্য, যে আপনার কথাবার্তা শুনছে না, সে কি আপনার কাছ থেকে নীল সরস্বতী কবচ ধারণ করবে? বা স্টুডেন্ট লাইফের প্রেম, দিস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের দিনে আমাদের অত্যাধিক ফাস্ট গ্রোথ হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরে। আগে 12 বছরের ছেলের ভিতরে যে গ্রোথ ছিল, এখন সেটা 7 বছরের বাচ্চার ভিতরে ফুল পাওয়া যায়। আগে 17 বছরের মেয়ের ভিতরে যে গ্রোথ ছিল, এখন একটা ঠিক 12 থেকে 13 বছর একটা মেয়ের ভিতরে ফুল গ্রোথ। আবহাওয়ার কারণে বলতে পারেন, যে কোনো কারণ হতে পারে, আমি সেই কারণে যাচ্ছি না, আমার টপিক সেটা নয়। তো স্টুডেন্ট লাইফের প্রেম আজকে প্রথম নয়, এর আগেও ছিল, কিন্তু এখন স্টুডেন্ট লাইফের প্রেমটা সম্পূর্ণ আলাদা। আগে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিত তখন একটা নির্দিষ্ট বয়স হয়ে যেত, এখন কত কম বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। 17 বছর 18 বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট। প্রত্যেকটা বিষয়ের একটা ক্যালকুলেশন আছে, আমরা যদি সঠিক সময় সঠিকভাবে জানতে না পারি তাহলে তার সমাধান কখনো করতে পারবো না। সময়টা সঠিক চাই আর সঠিকভাবে কাজ করা চাই। আপনার সন্তান যখন অবাধ্য হচ্ছে, সর্বোত্তম ভাবে আপনাকে জানতে লাগবে যে অবাধ্যর কারণ কি। আচ্ছা, যারা ভাবছেন যে আমার সন্তান তো অবাধ্য হয়ে গেছে, আমি কোনো প্রতিকার করতে পারছি না, কারণ তাকে কিছু পড়াতে পারবো না, খাওয়াতে পারবো না, ছোঁয়াতে পারবো না, আপনি আপনার সন্তানকে কোনো দামি রত্ন বা তাবিজ কবচ কিছুই দিতে পারবেন না যখন আপনার সন্তান অবাধ্য হয়ে যাবে। তাহলে কি আপনার অবাধ্য সন্তানকে পুনরায় বাধ্য করার বা তাকে সুস্থ করার কি কোনো লাইন থাকবে না? অবশ্যই আছে। কিভাবে আছে? সেই কিভাবে আছে জানতে গেলে কি কারণে আপনার সন্তান অবাধ্য হচ্ছে সেই কারণটা খুঁজে বার করতে হবে। বারবার প্রত্যেকে বলি, সমস্যা থাকলেই সমস্যা সমাধান করবেন না, সমস্যা তৈরি কোথা থেকে হচ্ছে, সমস্যা তৈরি কোথা থেকে হচ্ছে। আচ্ছা, আপনার বাড়িতে বিশেষ করে যারা পৌরসভা এলাকার ভিতরে রয়েছেন বা পঞ্চায়েত এলাকার ভিতরে আছেন, যেখানে আছেন, ডেঙ্গু মারার জন্য কিছু স্প্রে নিয়ে কি আপনার বাড়ির কাছাকাছি যায়? আমার মনে হয় নিশ্চয়ই যায়। আমাদের দিকে তো যায়, তো মনে হয় আপনাদের দিকেও যায়। স্প্রে নিয়ে বিভিন্ন আপনার বাড়ির বিভিন্ন জায়গায় স্প্রে দেয়া, বেশি করে আমাদের পঞ্চায়েত এলাকাটা খুব হয়। আমি পঞ্চায়েত এলাকায় থাকি, যেহেতু আমি গ্রামে থাকি, তো আমাদের বিভিন্ন জায়গায় ওই স্প্রে দেয়া, হ্যাঁ, তারপরে মশার ওই যে ধোয়া টোয়া দেয়া, নানান প্রকার কিছু করে। আচ্ছা, ওরা এটা না করে তো আপনাকে ডাইরেক্ট ডেঙ্গুর ঔষধ দিতে পারতো,
প্রত্যেক বাড়ি বাড়ি ডেঙ্গুর ওষুধ দিয়ে দিল। আমার এখানে ওখানে কোথায় মশা আছে খুঁজে বার করার তো দরকার নেই, কোথায় জল আছে সেখানে তো স্প্রে করার দরকার নেই, কোথায় জল জমে আছে সেটা ফেলে দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ডেঙ্গুর ওষুধ দিতে পারতো। ডেঙ্গুর ওষুধ কেন দেয় না ডাইরেক্ট? কেন ডাইরেক্ট ম্যালেরিয়ার ওষুধ দেয় না? কেন তারা আপনার বাড়ির জঙ্গলে আনাচে কানাচে কোথায় জল জমে আছে সেই জায়গাটা জল ফেলে দিচ্ছে, সেখানে কোনো কিছু স্প্রে করছে, ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছে? কেন দিচ্ছে? কারণ এই স্বাস্থ্য দপ্তর চাইছে কারণটাকে শেষ করার, যে কারণের জন্য ডেঙ্গু ঘটবে। জল জমলে দেখুন ভাবনা কোথায়, জল জমবে সেখানে ডেঙ্গুর মশা উৎপত্তি হবে, জন্মাবে, সেখান থেকে সেই মশা বাড়ির সদস্যদের কামড়াতে পারে, কেউ না কেউ ডেঙ্গুতে আক্রমণ হতে পারে, এখনো হয়নি, হতে পারে। আগেই জলটাকে ফেলে দিচ্ছে, আগেই সেই জমা জলে কোনো কিছু স্প্রে করে দিচ্ছে, আগেই সেখানে ব্লিচিং মেরে দিচ্ছে যাতে মশারই জন্ম না হয়। আর আপনারা কি করছেন? আপনার সন্তান অবাধ্য, আপনি ডাইরেক্ট গিয়ে আপনি নীল সরস্বতী কবচ পড়াতে চাইছেন। আপনি তো জানলেনই না আপনার সন্তান অবাধ্য কেন হলো, কি কারণে আপনার সন্তান অবাধ্য হতে পারে, কতদিন অবাধ্যকতা চলবে। এই জন্য মূল কারণ আগে খুঁজে বার করতে হবে। যখন মূল কারণ জানতে পারবেন, সমাধান সুনিশ্চিতভাবে হবে। তাহলে অবাধ্য সন্তানের মূল কারণ কি? বলছে সন্তান অবাধ্য হয় বিশেষ 3টি কারণে। 3 of type প্রবলেম সন্তান অবাধ্য হওয়ার। ফার্স্ট প্রবলেম হচ্ছে গ্রহগত দিকের। যদি সন্তানের চন্দ্রের ডিস্টার্ব থাকে, যদি সন্তানের রাহুর সঙ্গে বৃহস্পতির যোগ থাকে, অর্থাৎ বৃহস্পতি রাহুর কোনো সমস্যা থাকে, যদি আপনার সন্তানের রবি আর শনির যোগ থাকে। এক হচ্ছে চন্দ্র, এক হচ্ছে বৃহস্পতি রাহু, এক হচ্ছে শনি রবি বা শনি রাহু অবস্থান থাকে, আপনার সন্তান কনফার্ম 100% আপনার সন্তান অবাধ্য হবেই। বৃহস্পতি গুরুকারক গ্রহ। আমরা যে বৃহস্পতিকে ধন দৌলত ঐশ্বর্যের গ্রহ বলে মনে করি, আদতেও সেটা সর্বোত্তমভাবে আগে গুরুকারক গ্রহ। বৃহস্পতি গুরু, শিক্ষা, দীক্ষা, বৃহস্পতি শাস্ত্র, সমস্ত কিছুতে বৃহস্পতি। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার ছেলে বা আপনার মেয়ে পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ রয়েছে, গুরুজন কেউ রয়েছে, তাদের কথাবার্তা মানেই না, কেয়ারই করে না। কখন করে না? বলছে যখন সেই জাতক বা জাতিকার বৃহস্পতি গ্রহের সঙ্গে অর্থাৎ গুরুকারক গ্রহের সঙ্গে রাহু গ্রহের সংযোগ অর্থাৎ চন্ডাল কারক গ্রহের সংযোগ থাকে। বৃহস্পতি রাহু সংযোগ থাকলো আপনার সন্তান একদম চোখ বন্ধ করে আপনি ভেবে নিন আপনার সন্তান গুরুজনদের কথাবার্তা শুনবে না। মানে পরিবারের যে বড় জন আছে, বয়স্ক জন আছে, গুরুজন আছে, তাদেরকে অসম্মান করবে, তাদেরকে সম্মান করবে না। তাহলে গ্রহগত দিকের একটা বিশেষ কারণ রয়েছে চন্দ্র। বলছে চন্দ্র মানুষকে স্থিতিশীল করতে সাহায্য করে। একই দিনে একই সঙ্গে মনে করুন একটা হসপিটালে একদিনে 10টা, মানে 2 ঘন্টার ভিতরে, না হসপিটালের কথা বললে ভুল হবে, হসপিটালে ভিন্ন সময় হয় তো হসপিটালের উদাহরণ দেওয়ার থেকে আরো সহজ উপায় হবে, ভুল নয়, আরো সহজ উপায় হবে, একটা নার্সিংহোমে যেদিন একটা ডক্টর সিজার করে, সে 4 ঘন্টায় মোটামুটি, আমি সঠিক জানি না, মনে করুন 5টা থেকে 6টা সিজার সে চোখ বন্ধ করে করবে। 6টা যদি সিজার করে তো এই 4 ঘন্টার ভিতরে 6টা সিজার করলো। এই 6টা বাচ্চার বয়স যখন ঠিক 14 বছর কি 15 বছর হলো, 6 জনের পরিস্থিতি কি একরকম হবে? একই দিনে জন্ম করেছে, 4 ঘন্টা মাত্র ডিস্টেন্স, একই রকম পরিস্থিতি হবে? নিশ্চয়ই নয়। এই 6 জনের ভিতরে কেউ ডাকাত হতে পারে, এই 6 জনের ভিতরে কেউ উকিল হতে পারে, এই 6 জনের ভিতরে কেউ ডক্টর হতে পারে। আচ্ছা, একই সঙ্গে জন্মগ্রহণ করলো, একই জায়গায় জন্মগ্রহণ করলো, 4 ঘন্টার ডিস্টেন্সে হলো, এগুলো কেন হলো? এইবার যদি আমি আরো সহজ পন্থায় নিয়ে যাই, কোথাও না কোথাও আমি জন্মগ্রহণ করেছি ভোর 4:35 আমার জন্মের সময়ের সঙ্গে কি আর কারোর জন্ম সময় মিলবে না? আমি জন্মগ্রহণ করেছি বুধবার দিনকে, আমার জন্মদিনের দিন কি বুধবার দিন কি কারণ নেই? আমি জন্মগ্রহণ করেছি যে ব্রহ্ম মুহূর্তে, এই ব্রহ্ম মুহূর্তে কি আর কারোর জন্ম হয়নি? আমি জ্যোতিষ হয়েছি, কেউ ব্যালেস্টার হয়েছে, কেউ চোর হয়েছে, কেউ মাঠে চাষবাস করে। গ্রহের অনুকূল আর আমাদের পারাধ্য।
শুধু গ্রহ সমষ্টির বিচার নয়, আজকে আপনার সন্তান অবাধ্য হয়েছে, আমরা দেখি কখনো যদি কোনো বাবা মানে সন্তান তার বাবাকে মারছে, আমরা বলি কি পাপ করছে ছেলেটা, তার বাবা মাকে মারধর করছে, খুব অন্যায় করছে। এটাও ভাবতে হবে বাবা মায়ের কতটা পারাদ্য আছে যে তার সন্তানের হাতে মারধর করছে। তো অর্থাৎ আপনার সন্তানের অবাধ্যর পিছনে যেমন একটা গ্রহগত দিকে ডিস্টার্ব রয়েছে, তেমন আর একটা ডিস্টার্ব হতে পারে তার পারাধ্য। তারপরে তো রয়েছে আপনার বাস্তু, যে বাস্তুগত ডিস্টার্বের জন্য সন্তান অবাধ্য হতে পারে। তারপর একটা দিক রয়েছে যে আপনার ভালো আমি চাইছি না, আপনি ভালো থাকুন, সেটা আমি সহ্য করতে না পেরে আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করেছি। পারাধ্যটা আমি যদি সাইডেও রাখি, প্রধান তো তিনটে কারণ বেরিয়েই যাচ্ছে। একটা হচ্ছে গ্রহগত দিক, দ্বিতীয় হচ্ছে আপনার তন্ত্রোক্ত দিক, 3 নম্বর হচ্ছে আপনার বাস্তুর দিক। যার বাস্তু ভালো না তার কিছু ভালো না। এখন আপনি যদি মনে করেন আমি গার্জিয়ান, বাস্তু খারাপ হলে সমস্যা আমার হবে, আপনি যদি নৌকাতে নদীতে নৌকা নিয়ে যাচ্ছেন, তো সেই নৌকা ফেটে গেছে, লিক হয়ে গেছে, তা লিক হয়ে গেছেন, প্রতিনিয়ত জল উঠবে, একটা সময় পরে ডুবে যেতে পারে। নৌকাতে মনে করুন 100 জন আছে, আর আপনি নৌকার ড্রাইভার মাঝি, ভয় আপনার, আর যে 99 জন আছে তাদের ভয় নেই? আপনার যেমন ভয় এই 99 জনের সেম ভয় আছে। তাই বাস্তুতে আপনি, আপনার বাস্তুতে ডিস্টার্ব থাকলে আপনার যেমন সমস্যা হবে, আপনার বাড়িতে প্রত্যেকটা সদস্য সেম সেম সেই সমস্যা হবে। এই জন্য সর্বপ্রথম ভাবে আমাদেরকে বিচার করে দেখতে হবে আমার সন্তানটা ডিস্টার্ব হচ্ছে। শুধু জ্যোতিষের কাছে ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে গেলে হবে না, ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে গেলে হবে না। আমরা কেউ না, আমরা আজ বহু আলস হয়ে গেছে আমাদের শরীরে, আমরা কেউ আর খাটতে চায় না। কেউ ডেট অফ বার্থ টাইম প্লেস আনলে সেটার উপর দিয়ে বিচার করে ছেড়ে দিতে চায়। আমরা খুঁজে দেখতে চাই না যে এর বাইরে গিয়েও আরো কি হতে পারে। তাই আমি আমার গুরুর অনুমতি আজ্ঞা অনুযায়ী 3 প্রকার ভাবে সবসময় আমার বিচারের মাধ্যম রাখি। বাস্তুগত দিক ডিস্টার্ব আছে কিনা সেটা দেখি, তার উপরে কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখি, তারপরে আমি তার গ্রহগত দিকের পর্যায়ে দেখি। এই 3টে পর্যায়ে আমি মনে করি, শুধু আমি বলে নয়, যারাই দেখেন বা যারা দেখছেন তাদের কাছে না বলে শব্দ হবে না, যেটা হবে না ক্লিয়ার বলে দেবে। আমার কাছে সবাই আসলে সবাই যে সুফল পেয়ে যাবে তা নয়। ব্যান্ডেল থেকে এক ভদ্রলোক গেছে, শুনেছি, আমি আমার অনুষ্ঠানে বলি যে আমার বাবা মায়ের এটা আদেশ, আমার গৃহমন্দিরে গেলে কেউ খালি হাতে ফিরে আসবে না, তো স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে কাজ হয়ে যাবে। এখন সে একটা কাজের কথা বলেছে, সেই কাজ আমি করবো না বা আমি পারবো না। তখন বলার পর আমি যখন বলেছি আমি পারবো না, আমার গিয়ে আমার বাবার পায়ে জড়িয়ে ধরেছে যে আপনার ছেলেকে বলুন আমার এই কাজটা করে দিতে। মানে বাবাও সেই সময় বাড়ি ছিল, বাবা পায়ে জড়িয়ে ধরেছে। বাবা বলছে আমি তো এই এত কিছু বুঝবো না, আপনি যদি করে দিতে পারতো আমার ছেলে তাহলে তো বলতো আপনাকে। বলছে না আপনি বলুন, আপনার কথা শুনলে করে দেবেন। তো যাক, এখন বাবাকে বলেছে, বাবা আমার কাছে আবার নিয়ে এসছে, বলছে দেখ কি হয়েছে, কি কাজ টাজ করে দেওয়া যায় দেখ। আমি তখন সেই ব্যক্তিকে ডেকে বললাম যে শুনুন হ্যাঁ, আপনাকে আমি কোনো একটা মিথ্যা প্রতিশ্রুতি দেবো যে হ্যাঁ আপনার এই কাজটা হয়ে যাবে, আপনার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে দিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আমি একটা সময় দিলাম, সেই সময়টা যখন পার হয়ে যাবে তখন আমার প্রতি কিরূপ মন হবে। আজকে হয়তো আপনার মন অসন্তুষ্টি হতে পারে আমার বাড়ি থেকে যাওয়ার সময়, যে এতগুলো টাকা খরচ করে সময় নিয়ে আশা করে আসলাম, আমার আশা পূরণ হলো না। কিন্তু এই ব্যথা কিছু নয়, সেই দিনের ব্যথা যেদিন আমি আপনার কাছ থেকে অর্থ নিয়ে কাজ করে দেবো, সেই সময় যখন আপনি ফলটা পাবেন না। তাই আমি কোনো মনেই করি না, কেউ যদি এতে দ্বিধাবোধ মনে করে, রাগ করে, অভিমান করে, আমি কিচ্ছু মনে করি না। আমি যদি না পারি ক্লিয়ার না বলে দেবো। যারা অবাধ্য সন্তান নিয়ে ভুগছেন, আমি দিনের সাথে যে একমাত্র কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করে দেবে। খাওয়ানোর দরকার নেই, ছড়ানোর দরকার নেই। আপনার সন্তান দেখুন অবাধ্য হয়ে গেছে, আপনি কিছু পড়াতে পারবেন না, হবে না, বাস্তবে সম্ভব নয় আপনার সন্তানকে কোনো রেমেডি আপনি পড়াতে পারবেন। কোনো প্রকার মনে করুন সেই সময় বুঝলো, একটা তাবিজ পড়ে নিল, পরে রাগ হবে খুলে ফেলে দেবে, পরে রাগ হবে খুলে ফেলে দেবে। একজন গার্জিয়ান গল্প করছে, বলছে আমার ছেলেকে 36,000 টাকা দিয়ে পান্না, 10,000 টাকা দিয়ে মুক্তা, আর চুনি দিয়েছি একটা 20,000 টাকা দিয়ে। আমার মোট কত দিয়েছেন? বলছে প্রায় 70-75,000 টাকার জিনিস দিয়েছি। তারপর কি করেছে? বলছে একদিন রাগ হয়েছে, ওর মায়ের সঙ্গে ঝামেলা করছে, সব খুলে ফেলে দিয়েছে। চুনিটা সোনা দিয়ে বানানো ছিল, এই দুটো পেয়েছি, আর বাকি পান্নার মুক্তাটা রূপো দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস। বলছে কেন? বলছে দুটো পাইনি।
রাগ হয়েছে, খুলে ফেলে দিয়েছে। রাগ হয়েছে, খুলে ফেলে দিয়েছে। ভাবুন কি হবে সেরকম প্রতিকার করে। কিন্তু আমি দিনের সাথে বিশেষ কামাক্ষার মায়াংতন্ত্রে কাজ করি না। আপনার সন্তানকে কিছু খাওয়ানোর, ছোঁয়ানোর না পড়ানোর প্রয়োজন আছে? খাওয়ানো, ছড়ানো, পড়ানো বাদ দিয়েও এই মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল যে আপনার সন্তানকে পুনরায় বাধ্য করবে, পুনরায় আপনার কথাবার্তা শুনতে শুরু করবে, পুনরায় তার পড়াশোনার প্রতি তার মনোযোগ ফিরবে। আর আমাদের কাজ মৌখিক নয়, আপ টু অন মিডিয়াতে আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে কথা বলি যে আমার প্রত্যেকটা কাজ কিন্তু লিখিত গ্যারান্টি থাকে। সমস্যা থাকবে, তার সমাধান কিন্তু কোথাও না কোথাও আছে, যদি সঠিক সময় সঠিক মানুষের আপনি হাত ধরেন। এখন আপনি যদি কোনো জ্যোতিষের কাছে গিয়ে বলেন, হ্যাঁ আমার সন্তান পড়াশুনো করছে না, আমার সন্তানটা আমাদের কথাবার্তা শুনতে চায় না, সে তার মতো রেডিমেড প্রতিকার দিয়ে দেবে। সে তার মতো রেডিমেড প্রতিকার দিয়ে দেবে। আপনি দোকানে গিয়ে যদি বলেন আমার না বিরিয়ানির মশলা দিন, তো আপনাকে একটা ডাস্ট বিরিয়ানি মশলা দিয়ে দেবে। তাতে জায়ফল, জয়ত্রী, স্টারফুল ছাড়া আর অন্য কিছু আছে কিনা আপনি জানেনই না, আপনি জানেনই না। কিন্তু আপনার যদি কেউ অভিজ্ঞ ব্যক্তি, সে নিজে আপনাকে লিখে দেয় যে শাহমরিচ, শাহ এলাচ থেকে শুরু করে এতে স্টার ফুল থেকে শুরু করে গোলাপ পাপড়ি সমস্ত কিছু লাগবে, সে সেইভাবে লিস্ট করে দেবে। সেটা আর আপনি যেটা জাস্ট থ্রু করে বলে নিয়ে এসছেন যে আমাকে বিরিয়ানি মশলা দেন, দুটো মশলার ভিতরে আকাশ আর পাতাল তফাৎ হবে। অতএব কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনার সন্তান নিয়ে যদি জানার ইচ্ছে হয়, তো তাকে কখনো বলতে যাবেন না যে আপনার সন্তানের কি পরিস্থিতি চলছে। বলা মানেই বেকার, বলা মানেই বেকার। কারণ বললেন মানে তার যোগ্যতায় আপনি জাজ করতে পারলেন না। যে দেখুন, কাজ করার জন্য না প্রত্যেকের একটা যোগ্যতার প্রয়োজন আছে। তো আপনার সন্তানের ডেট অফ বার্থ, টাইম প্লেস দেখে হোক, আপনার সন্তানের নাম আর মায়ের নাম নিয়ে হোক, আপনার সন্তানের ফটো দেখে হোক, যে এইটুকু বলার ক্ষমতা রাখবে যে আপনার সন্তান কোথা থেকে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কবে থেকে হচ্ছে, কি কি সমস্যা, এই যোগ্যতা যার আছে সমাধান করার যোগ্যতা তার আছে। এই যোগ্যতা যার আছে সমাধান করার যোগ্যতা তার আছে। আমি জন্মচক্রে বিচার করে দেবো আপনার সন্তানের সকাল কটায় হয়। সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে না সকাল 9টায় ঘুম থেকে ওঠে। জন্মচকে আছে, আমি মন গড়া করে থোড়ি বলছি। আর আমি মন গড়া করে বললে আপনার সঙ্গে কেন মিলবে? সঠিক বিচারটা জানতে হবে, সঠিকভাবে জানতে হবে। আর যখন দেখুন, আমি এটা মনে করি, আমি যদি সঠিক জিনিস বলি না, তো আপনি এখান থেকে নড়তে পারবেন না, আপনাকে আমার দিয়ে কাজ করাতেই হবে। আপনার মনোভাব বলবে যে হ্যাঁ, এই ব্যক্তি আমার মনের কথা বলছে, এই ব্যক্তি মনের কথা জানার মানে ক্ষমতা আছে, তাদের কাছে সমাধান করার জায়গা আছে। তাই এরকম কোনো সময় এরকম কোনো ব্যক্তির হাত ধরবেন, এরকম কোনো জ্যোতিষের শরণাপন্ন হবেন যে আপনার সমস্যার সমাধান করতে পারে। তাহলে আপনাকে বলতে লাগবে না আমি অনেক জায়গায় গেছি, আমি কোনো কাজ পাইনি। আপনার নিজের দোষ হতে পারে। যার যোগ্যতা শুরুতে থাকবে, সমাপ্তিতেও তার যোগ্যতা কিন্তু অবশ্যই কাজে দিতে পারবে। অনেকে আমার গত অনুষ্ঠানে আমাকে শুনে বলেছে যে অবাধ্য সন্তানের জন্য কোনো টোটকা। দেখুন, অবাধ্য সন্তানের জন্য বেসিক্যালি কোনো টোটকা হয় না। তবুও যাদের সন্তান প্রচুর পরিমাণ অবাধ্য হয়ে গেছে, তাদের জন্য দুটো টোটকা বলছি, দুটো টোটকা অবশ্যই ভালো করে কাজে লাগাবেন। প্রথমত, বাড়ির অগ্নিকোণের দিকে কোনো বেলকানি থাকুক, জানালা থাকুক, বা জানালার বক্স টাইপের থাকে না, সেগুলো থাকুক, যেটা থাকুক, যদি নাও থাকে, জানালা যদি থাকে, সেই জানালাতে আপনি একটা টব রাখবেন। মাটির টব হলে খুব ভালো হয়। আর যদি মাটির টব না হয় তাহলে প্লাস্টিকের টবই রাখবেন, তবে সেটা যেন মাটির মতন কালারের হয়, তাহলে খুব ভালো হয়। মানে লাল, নীল, হলুদ এই ধরনের টব না হয়, তাহলে কিন্তু কাজটা বেটার পরিষ্কার হয়। বুধবার দিনকে আপনার সন্তানকে দিয়েই আপনি একটা তুলসী গাছ লাগাবেন। বুধবার দিনে প্রত্যেক দিন বলবেন আপনার সন্তানকে স্নান করে যাতে সেই তুলসী গাছে জল প্রদান করে। প্রত্যেক দিন স্নান করে, পাত্রটা তামার চাই, এবং শুকনো বস্ত্রে, অনেকে হয় না যে ভিজা কাপড়ে একটা গামছা টামছা পরে জল ঢেলে দেয়, এরকম নয়, একটা শুকনো কোনো বস্ত্র পরে সেটাতে জল প্রদান করবে এবং সেটাকে প্রণাম করবে। প্রতিনিয়ত করতে থাক, আপনার সন্তান কিছুটা হলেও আপনার বাধ্যে আসবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে দক্ষিণামুখী শঙ্খ। দক্ষিণামুখী শঙ্খ পুরাণে কথিত আছে, বলছে দক্ষিণামুখী শঙ্খের যদি রিং, আংটি,
কোনো ব্যক্তি বিশেষ কোনো যোগে বিশেষ পরিশুদ্ধিত করে স্বর্ণ দ্বারা নিজ হস্তে তর্জনীতে ধারণ করতে পারে পুরুষ, তার সমস্ত কাজ কর্মে সে জয়ী হয়। দক্ষিণামুখী শঙ্খে, সাধারণ দক্ষিণামুখী শঙ্খ, আপনার কোনো ক্রিয়া করা নেই, মন্ত্র করা নেই, তন্ত্র করা নেই, কিচ্ছু লাগবে না। দক্ষিণামুখী শঙ্খ অরিজিনাল দক্ষিণামুখী শঙ্খ চাই। বাজারে দক্ষিণামুখী শঙ্খের মতন শঙ্খ পাওয়া যায়। মতন আর দক্ষিণামুখী শঙ্খ দুটো কিন্তু আলাদা। দক্ষিণামুখী শঙ্খ শঙ্খদানির উপর রাখবেন এবং আপনার বাড়িতে যদি ভগবান থাকে সেই ভগবানের সামনে রাখুন। ঠাকুর ঘর হলে ঠাকুর ঘরের সামনে রাখুন। যদি ঠাকুর ঘরে না হয় তাহলে চারিদিক থেকে আলো, হাওয়া, বাতাস আসতে পারে সেরকম জায়গায় জল ভর্তি করে রেখে দিন। জল ভর্তি করে রেখে দেবেন। অল্প একটু কর্পূর দিয়ে দেবেন। অল্প একটু কর্পূর দিয়ে দেবেন। গঙ্গা জল হলে খুব ভালো হয়। যদি গঙ্গা জল না পারেন তাহলে নর্মাল জল দিন। আরো খুব ভালো হয় এই জলের পরিবর্তে যদি গোচনা ব্যবহার করতে পারেন, গরুর প্রস্রাব যদি ব্যবহার করতে পারেন তাহলে অতি উত্তম। এখন এটা তো সবার দ্বারা সংগ্রহ করা সম্ভব নয়। চেষ্টা করবেন গঙ্গা জল। তাও যদি গঙ্গা জল না পারেন নর্মাল জল দিন। তবে নর্মাল জল দিলে তাদের কর্পূর দেবেন। গঙ্গা জল দিলে কর্পূর না দিলেও হবে। আপনি সারাদিন, একদিন সারাদিন থাকবে, পরের দিনকে সেই জলটা নিয়ে আপনার বাড়ির চারিদিকে ছিটে দিন। বিশেষ করে আপনার সন্তানের স্নানের জলের সঙ্গে মিশিয়ে দিন। আপনার সন্তানের বিছানায়, আপনার সন্তানের গায়ে বা জামা কাপড়ে ছিটিয়ে দিন। দেখবেন আপনার সন্তান বিশেষভাবে উপকৃত হচ্ছে। এবার এই ক্রিয়া পূর্ণিমার দিন থেকে করতে হবে এবং মাথায় রাখতে হবে দক্ষিণামুখী শঙ্খ, বিশেষ করে বিভিন্ন প্রকার শঙ্খই একটু হলুদ বর্ণ হয় হালকা, আবার একটু সাদা বর্ণ হয়। যতটা সাদা বর্ণের শঙ্খ হবে ততটা কিন্তু আপনার সন্তানের বাধ্যতার জন্য বিশেষ কাজ করবে। কারণ সন্তান অবাধ্যতার সর্বোত্তমভাবে যে গ্রহের ভূমিকা থাকে সেটা কিন্তু চন্দ্র গ্রহের ভূমিকা, এবং চন্দ্র গ্রহের ভূমিকার জন্য সাদা জিনিসের উপরে কিন্তু একটা বিশেষভাবে এফেক্ট পড়ে। তাই চন্দ্র গ্রহের জন্য অবশ্যই আপনারা সাদা দক্ষিণামুখী শঙ্খ ব্যবহার করবেন, অব্যর্থ ফল পাবেন। আমার টোটকা কিন্তু কোনো বইয়ের দেখা টোটকা নয়, সম্পূর্ণ পরীক্ষামূলক টোটকা। সঠিকভাবে যদি কাজে লাগান তার অব্যর্থ ফল কিন্তু অবশ্যই পাবেন। আগামী কৌশিক অমাবস্যা তারাপীঠ মহা শ্মশানে বিশেষ আমাদের হোম যোগ ক্রিয়া হতে চলেছে। যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার 100% সমাধান হবে। মৌখিক নয়, প্রত্যেকটা কাজে লিখিত গ্যারান্টি। এবং আমি দিনের সাথে যেখানে আপনাদের সুযোগ থাকছে যে আপনারা নিজে সেখানে গিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। নিজে হাতে করে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য যে মহা যজ্ঞানুষ্ঠান করা হবে সেখানে কিন্তু আহুতি প্রদান করতে পারবেন। আর্থিক সমস্যার জন্য যারা ভুগছেন তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, সেখানে এসে কিন্তু আপনারা স্বল্পতি স্বল্প অর্থে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। শুধুমাত্র একটা যোগাযোগ প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমার চেম্বার রয়েছে, শুধুমাত্র একটা যোগাযোগ করুন। কিন্তু শুধুমাত্র চেম্বারেই আসতে হবে এরকম ব্যাপার নয়। যারা চেম্বারে আসতে পারছেন না অথচ সমস্যার সমাধান করা একান্তই প্রয়োজন, কিন্তু কোনো প্রকার আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য স্ক্রিনে দেয়া যে কোনো নাম্বারে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। বাড়িতে বসে সমস্যার সমাধান হবে তেমন ব্যবহারও কিন্তু আমাদের কাছে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা চ্যানেল ভিশন। বাংলা গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামের ঘরে ঘরে সবার মনোরঞ্জনের শীর্ষে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে আপনাদের প্রিয় চ্যানেল ভিশন। আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম চ্যানেল ভিশন। বিশ্বের যে কোনো প্রান্তে আপনার বিজ্ঞাপন পৌঁছে দিতে এবং স্লট বুকিং করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিকানা 8 নম্বর ক্ষেত্রদাস লেন, কলকাতা 12। কন্ট্যাক্ট 9836164206।